গাইস, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ঘুম থেকে একটু উঠে গেছি, কারণ হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি কাজে যেতে হবে, নাহলে কাজটা কমপ্লিট মোটে হবেই না। এই জন্যে তাড়াতাড়ি করে উনি খাবার দাবার বানাচ্ছে আমাকে কাজে পাঠানোর জন্যে। আজকে সকালে রান্না হচ্ছে, তোমাদের দেখাচ্ছি কী রান্না করছো। সিমই। তো সিমই রান্না হচ্ছে, সিমই। আর হবে রুটি। হ্যাঁ, রুটি হবে। আটাটা মাখছিলাম, এই যে আমার হাতে আটা লেগে রয়েছে। তো এই যে এখানে হচ্ছে সিমই, সিমইটা হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। এবার দেখা যাচ্ছে ভালো করে। এখানে এই যে সিমইটা হচ্ছে। তো রুটি আর সিমই নিয়ে নিয়েছি, আর বর আগেই খেয়ে চলে গেছে, যেহেতু ওর একটু তাড়াহুড়ো কাজে যাবে বলে, তো জন্য খেয়ে গেছে। আমি এবার খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে তারপরে দেখো বিছানার চাদরটা পাল্টে নিয়েছি। আজকে অনেক দিন হয়ে গেছিলো চাদরটা পাল্টানো হচ্ছিলো না, সেই জন্য যে পুরো বিছানার চাদরটা পাল্টে সব কিছু গোছগাছ করে নিয়েছি। আর এদিকে যে একজন শুয়ে আছে বিছানার ধারে, আর প্রচণ্ড গরম পড়েছে। আর এই যে কুলারটা খুব নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে, নইলে চালাতে পারবো না। আর এদিকে ভাত বসিয়েছি, আর ওদিকে কড়াইটা রয়েছে, তরকারি বসাবো, এখনও গ্যাসটা ধরাইনি ওটাতে। তো চলো দেখাই। এই যে ভেন্ডিটা কাটবো, এখনও জোগাড় হয়নি, শুধু ধুয়ে রেখেছি। আর এই যে সিমটা রয়েছে, সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করবো, মানে মাছের তরকারি। আর এই যে ভেন্ডি চচ্চড়ি। তো গরমকালে তো এগুলোই ভালো লাগে, তো সেগুলোই করব। এই দুটোই রান্না হবে আজকে। তো রান্না বসাবো, সব কিছু জোগাড় করে নিয়েছি। এখানে দেখো মাছটা ওখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে রয়েছে এই যে ওই ভোলা মাছ করবো, ভোলা মাছও আছে, রুই মাছও আছে, তো তোমাদের দেখাচ্ছি দাঁড়ো। তো এর মধ্যে রয়েছে এই যে চিম বেগুন আলু, এটা দিয়ে মাছটা করব। আর হচ্ছে এই যে ভেন্ডি চচ্চড়ি করবো। আর যা গরম পড়েছে, আমি পুরো ঘেমে গেছি। কি বাবা, ওটা চিম পুড়ে গেল। তো যাই হোক, এখনো পর্যন্ত কড়াই বসাইনি, এরকম বসানো রয়েছে। গ্যাসটা ধরাবো, রান্না করবো। তো চলো করি। আমার মাছ, রুই মাছ আর ভোলা মাছ মেশানো আছে, তো চলো করে ফেলি। আজকে এই পুরো সিম্পল রান্না হবে, বেশি কিছু করব না। কার এই মানে ওয়ালপেপারটা ভালো লেগেছে একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, যদিও আমার ফোনটা মাঝে মাঝে চোখ ঘোলা হয়ে যায়। তো যাই হোক, কিন্তু খুব সুন্দর হয়েছে। জায়গাটা আরও মানে সমান থাকলে আরও বেশি ভালো হতো, যদিও বা এবড়ো খেবড়ো, কিন্তু লাগাতে পারলে ভালো মতনই হবে। বেশ সুন্দর, পুরো জায়গাটার ইয়েটাই চেঞ্জ হয়ে যায়, দারুণ লাগে দেখতে। তো এখানে দেখো ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে, ভেন্ডি চচ্চড়ি। আর এখানে হচ্ছে মাছের তরকারি হবে বলে কষানো হচ্ছে। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আর ধনেপাতাটা ধুয়ে এর উপরেই রেখেছি। তো চলো রান্নাটা হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। করে নিই রান্নাটা ঝটপট করে। আর বাইরে আজকে সেই রোদ্দুর, বাবা খুব রোদ এখনো উঠতে। রয়েছে ভোলা মাছ, যেটা সিম বেগুন আলু দিয়ে করেছি, উপরে ধনেপাতা দিয়েছি। আর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে।